জাস্ট প্রেস করতে না করতে দেখুন এত ঝুরঝুরে হয়ে আছে। বাহ, দেখছেন পুরো রিয়াজি মাটন। ইকো পার্ক থেকে বাড়ি ফেরার পথে যাচ্ছিলাম চিনা পার্কের উপর দিয়ে, তো দেখলাম নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে জবরদস্ত রেস্টুরেন্ট, নাম দেখে বেশ ভালো লাগলো, আয়াত। তো এই রেস্টুরেন্টটা চিনা পার্ক সুকান্ত পল্লীতে জুডিওর ঠিক উল্টো দিকেই। তো দেখতে পাচ্ছি, দেখে বেশ ঝাঁ চকচকে মনে হচ্ছে। এবার ভিতরে যাই, গিয়ে দেখি কেমন কি খাবার দাবার আছে। জবরদস্ত খিদে লেগেছে। ঝাঁ চকচকে রেস্টুরেন্ট দেখে তো সত্যি মানে মন প্রাণ একদম খুশি হয়ে গেছে। আর শুরুতে বলবো যে ঝাড়টা যা দেখলাম না, একদম জবরদস্ত ঝাড়। আমি কোন রেস্টুরেন্ট এরকম ঝাড় দেখেছি মনে করতে পারছি না। আমার সামনে ঝাড়টা আছে, আর সঙ্গে কিছু স্টার্টার আইটেম প্রথমে নিলাম, সঙ্গে নিলাম মকটেল। কী কী নিয়েছি একটু শেয়ার করি আগে। চিকেন মালাই কাবাব, চিকেন ম্যাজেস্টিক, আফগানি চিকেন, সুইট 16, কিউই সামার, সানরাইজ। সুইট 16 নিয়েছিলাম, এর 3টে লেয়ার ছিল, 3টেকে একদম মিক্স আপ করে নিয়েছি আগে, আর উপরে এজিং দিয়েছে, বেশ ভালো লাগছে করে। জবরদস্ত ফ্লেভার, পুরো রিফ্রেশিং মকটেল। প্রথমে নিলাম হচ্ছে চিকেন ম্যাজেস্টিক। দেখতে পাচ্ছি চিকেন স্ট্রিপ আছে অনেকগুলো, মনে হয় হালকা একটা কোনো কোট করা আছে, আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা সতে করা আছে। একদমই ইউনিক টেস্ট, একটা সুইট অ্যান্ড সার ফ্লেভার আছে, টক মিষ্টির ঝাল দিয়ে দুর্দান্ত খেতে। বন্ধুবান্ধব মিলে এসে স্টার্টার দিয়ে এটাতে বেশ প্রথম মুখ চালাতে পারেন, তারপর হয়তো খাবারের অর্ডারটা ভালো করে দিতে পারেন, বেশ খেতে। তো এবার নিয়েছি মালাই খাবার। রিয়েলি মালাইয়ের টেক্সচার দেখুন, দেখতে পাচ্ছি সঙ্গে ড্রাই ফ্রুটস দেওয়া আছে, আর সঙ্গে গার্নিশিং করা আছে। বাহ, পুরোটাই মালাই। চিকেনটা পুরো থাই পিস, থাই এরিয়ার চিকেন, তার ফলে যেরকম নরম টেস্ট, পুরো মনে হচ্ছে যেন মালাই খাচ্ছি। অসাধারণ খেতে, অসাধারণ, সব দিক থেকে পারফেক্ট। ইকো পার্ক থেকে ফেরার পথে লাঞ্চ করার সময় হয়ে গেছিলো, তো দাদা বললো তো চলো কোথায় লাঞ্চ করা যাক। তো চলে এসেছি আয়াত রেস্টুরেন্টের। ঝাঁ চকচকে অ্যাম্বিয়েন্স দেখেছেন, তো আগে একটু রিফ্রেশ হয়ে নিই সানরাইজ মকটেল দিয়ে। দেখতে পুরো ইস্ট বেঙ্গল। ওফ, গরম থেকে ভেতরে ঢুকে একদম রেস্টুরেন্টে বসে একদম চিল একটা মকটেল দিয়ে শুরু করুন, শুরুবারটাই আলাদা হবে। সাথে গেলে নিচে আফগানি চিকেন, বাপরে বাপ, টেংরির সাইজ তো সেই। কাবাব হতে ভাই এসা, বাটারি ফিল, ওপরে কালার আর টেক্সচারটা দেখুন, একদম ওভারকুকড হয়নি, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে চিকেনে। টেস্ট লেভেল আলাদাই। আচ্ছা, এখানে গ্রিন চাটনি আছে, আচ্ছা অনিয়ন আছে। তো স্টার্টার খাওয়ার পর নিয়ে নিয়েছি মেন কোর্স। মেন কোর্সের শুরুতে নিয়েছি বিরিয়ানি। বিরিয়ানি আমরা দুই রকমই নিয়েছি, এখানে মাটন বিরিয়ানি আর সাথে আছে এখানে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা মেনলি নিয়েছি, আমার উল্টো দিকে আছে সোমনাথ। সোমনাথ একটু লাজুক টাইপের, ওই ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওর জন্যই নিয়েছি চিকেন বিরিয়ানি। আর আমি নিয়েছি মাটন বিরিয়ানিটা, দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো। মাটন বিরিয়ানিতে যদি বলি, মাটনের সাইজটা দেখুন, 180 গ্রামের মোটামুটি ওজন আছে বলে মনে হচ্ছে একটা মাটনের পিসের। আর সঙ্গে দেখুন আছে আলুটা কিন্তু জবরদস্ত সাইজ, আর বেশ রাইসটাও বেশ কলকাতা বিরিয়ানিতে যেরকম হয় সেরকমই। আর চিকেন বিরিয়ানিতে স্পেশালিটি হলো চিকেনের সাইজটাও যেরকম স্ট্যান্ডার্ড, আর সঙ্গে একটা করে ডিম দেওয়া হয়, যেটা মাটন বিরিয়ানি থাকে না। আর এখানে কিন্তু স্পেশাল বিরিয়ানিও পাওয়া যায়, মাটন চিকেন সব কিছুতেই পাওয়া যায়, যেখানে 2 পিস মাটন থাকে, রাইসের কোয়ান্টিটি একটু বেশি থাকে, অর্থাৎ সেটাকে নিয়ে আপনারা দুজনে মিলেও শেয়ার করে খেতে পারেন। আর একটা কথা বলি, মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু এখানে আলাদা হাঁড়িতে হয়, সুতরাং যাদের প্রবলেম থাকে যে দুটো একসাথে খাবো কিনা, তারাও কিন্তু এটা খেতে পারেন। আর সঙ্গে একটু আছে এখানে গ্রিন স্যালাড আছে, যেখানে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা সবই আছে, গাজরও আছে। আর একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে মাটন রোগান জোশ, যেটা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য পারফেক্ট হবে। এটাও আমি আর সোমনাথ দুজনে মিলে একসাথে এনজয় করব। তো বিরিয়ানি নিয়ে বসে পড়েছে, অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছিলাম। উপরে বেরেস্তা আছে, এই দেখুন বেরেস্তার পরিমাণটা অনেকটাই আছে, আর লং গ্রেন বাসমতি রাইস, আর ঝরঝরে বিরিয়ানি। আর কালার টেক্সচার দেখে বুঝতে পারছি একটু হালকা লাইট বিরিয়ানি, কিন্তু দেখে কিন্তু জবরদস্ত লাগছে। টেস্ট করা পেলাম। শুরুতেই বলবো, ঘি, খোয়া ক্ষীর, দুধ দিয়ে একটা এত সুন্দর মিষ্টতা তৈরি হয়েছে, আর সঙ্গে বিরিয়ানির মশলার ফ্লেভার, একটা জবরদস্ত তালমিল, খুব সুন্দর ফ্লেভার, পুরো ফ্লেভারফুল বিরিয়ানি। একটু লাইট বিরিয়ানি, খুব স্পাইসি বিরিয়ানি মোটেও নয়। এটা যে কোনো বাড়ির যে কোনো মেম্বার এসে বিরিয়ানি এনজয় করতে পারবে। আর সঙ্গে বেরেস্তা যখন মুখে পড়ছে, আলাদা একটা ফ্লেভার বেরিয়ে আসে, বেরেস্তার ফ্লেভার। বিরিয়ানি সত্যি ফাটাফাটি।
তবে হ্যাঁ, যারা একটু স্পাইসি বিরিয়ানি খেতে চান তাদের জন্য আমি সবসময় বলবো একটা সাইড ডিশ নিয়ে নিন। এই দেখুন যেরকম আমি নিয়েছি রোগান জোশ, রোগান জোশের সাথে বা অন্য কোনো সাইড ডিশের সাথে খেতেই পারেন, কিন্তু বিরিয়ানিটা ইটসেলফ ফাটাফাটি খেতে। ওর সঙ্গে আলু, আলুর ভিতরে মশলা ঢুকেছে, আলু দিয়ে বেরেস্তাযুক্ত বিরিয়ানি, দুর্দান্ত স্বাদ। মাটন বিরিয়ানিটা দেখুন হাত দিয়ে আমি জাস্ট প্রেস করতে না করতে দেখুন এত ঝুরঝুরে হয়ে আছে। এইরকম কোয়ালিটির পিঙ্কিশ কালারের মাটন, কোয়ালিটি সেই ফাটাফাটি কোয়ালিটি, আর রিয়েলি ফাটাফাটি খেতে মাটন বিরিয়ানি, এবং কোয়ালিটি দুর্দান্ত, পুরো রিয়াজি মাটন। এক্সেলেন্ট খেতে মাটন বিরিয়ানি। রোগান জোশ নিয়ে এদিকে সোমনাথ কিন্তু বিরিয়ানি খাচ্ছে, চিকেন বিরিয়ানি, একটু লজ্জা পাচ্ছে। এই নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা পিস দেখুন বেশ ভালো, 60-70 গ্রাম হবে বলে মনে হচ্ছে এক একটা পিস। এরকম মোস্ট প্রবাবলি 4 পিস আছে প্লেটে। আর গ্রেভিটা দেখুন, যেরকম রোগান আছে সেরকম গ্রেভি আছে, একদম জবরদস্ত মাটন রোগান জোশ। এটা দেখে টেস্ট করি। মাটন রোগান জোশ দিয়ে তো মাখিয়ে নিলাম। রোগান জোশের মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট দেওয়া দরকার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে একদম জমে কি। গ্রেভিটা যা বানিয়েছে অসাধারণ, রতন জোর দেওয়ার জন্য একটা আলাদা একটা ফ্লেভার প্লাস কালারও এসছে। আর সঙ্গে দেখুন মাটনটা একদম নরম তুলতুলে, সুন্দর টেক্সচার। রোগান জোশ শুধু বিরিয়ানি নয়, আপনি নান রুটি যা দিয়ে খান না কেন তাই দিয়ে ভালো লাগবে। দুর্দান্ত কোয়ালিটির মাটন রোগান জোশ। বিরিয়ানিটা সত্যি ফাটাফাটি, তার মাটন রোগান জোশ দিয়ে একদম জমে ক্ষীর হয়ে গেছে, সুপার। আফগানি চিকেন খাওয়ার পর এবার নিয়ে নিচ্ছি মেন কোর্সের খাওয়া দাওয়া। সাথে নিয়ে নিচ্ছি এখানে বাটার নান, বাটার চপচপে নান, দেখুন চিকচিক করছে, একদম পুরো সিল্কি নান হয়ে গেছে। আর সাথে নিয়েছি এখানে ডাল মাখনি, মাঝখানে বাটা দেওয়া আছে, ক্রিম দিয়ে গার্নিশিং করা। এরকম রেস্টুরেন্টটা দেখবার মতো, সেরকম খাবার সার্ভিং কিন্তু দেখবার মতো, মানে তাকিয়ে দুবার ভাবতে হবে তারপরে খেতে হবে। তো নিয়ে এখানে ডাল মাখনি, তো ট্রাই করবো এখানে নান দিয়ে। ঠান্ডা করে ফেলেছি নানটা আমরা, সেন্টারাইজ পুরো এসি লাগানো, ঠান্ডা একদম চিল। রেস্টুরেন্টে বসে যদি খাবার নিয়ে ন্যাক্রম করে বা নক্রম করে তো ঠান্ডা হবেই, কিন্তু খাবারের টেস্ট কিন্তু জবরদস্ত। মাখনিটা দেখছেন, ক্রিমি বেশ, যেরকম বাটার, গ্রেভিটা কিন্তু একদম ঠিক গ্রেভি, মানে যেরকম ডাল মাখনি অ্যাকচুয়ালি হওয়া উচিত প্রপার সেরকমই হয়েছে। দুর্দান্ত লাগছে খেতে, আমার তো ঘ্যাম লাগলো। এই তপ্ত ওয়েদারের মধ্যে নিয়ে নিয়েছি কাশ্মীরি পোলাও, একদম ড্রাই ফ্রুটসে ভরপুর। এখানে আনারস আছে, কাজু, পনির, আমন্ড সব কিছু দিয়ে একদম ভরপুর একটা কাশ্মীরি পোলাও। এবার টেস্ট করার পালা। ও দেখুন চামচে কিন্তু ভরপুর এখানে ড্রাই ফ্রুটস। তো এখানে আগে এমনি খেয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছি পনির কোয়ালিটি কিন্তু বেশ বড় বড় আছে পনির। এখানে ফ্রুটস আছে, কাশু নাটস আছে, কাজু আছে, কিশমিশ আছে। অ্যাকচুয়ালি কাশ্মীরি পোলাওটা এমনি খাওয়া যায়, সুইট। বাচ্চাদের বিশেষ করে এই রাইসটা কিন্তু খেতে ব্যাপক লাগবে। তবু আমি নিচ্ছি এখানে চিকেন চাঙ্গেজি, এটা একটু নিয়ে নেবো। তো চিকেন চাঙ্গেজি গ্রেভি দিয়ে রাইসটা একটু রেখে নিয়েছি। এই রাইসের সাথে কিন্তু গ্রেভিটা একদম প্রপার যাচ্ছে। এই রাইসের যেটা সবথেকে যেটা বেশি ভালো লাগে, প্রতিটা রাইসে বাইরে কিন্তু আপনার মুখে ড্রাই ফ্রুটস পড়বে, আর যখনই এরকম কিউব কাটিং ফ্রুটসগুলো মুখে পড়বে না, একটা আলাদাই ফ্লেভার কাজ করে। সাথে এরকম গুড কোয়ালিটির পনির, চিকেন, আজকে দুপুরের লাঞ্চটা বেশ জমিয়ে হলো। চিনার পার্কের আয়াত রেস্টুরেন্ট এসে সত্যি এখানকার খাবার দাবারের মান দেখে যে কোনো ইন্ডিয়ান বা মোগলাই যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে তার মধ্যে একটা অন্যতম সেরা রেস্টুরেন্ট বলেই মনে হলো। হ্যাঁ, কয়েকটি ইনফরমেশন শেয়ার করা খুবই দরকার। এখানে কিন্তু জোম্যাটো চালু হয়ে গেছে, অর্থাৎ যারা বাড়িতে খাবার ডেলিভারি নিয়ে যেতে চান কলকাতার আনাচে কানাচে এখান থেকে আরামসে খাবার নিয়ে যেতে পারেন, প্লাস এনাদের নিজস্ব ডেলিভারি সিস্টেমও আছে। এই বেনিফিটগুলো পাবেন। অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, জাস্ট চিনার পার্ক জুডিও ঠিক উল্টো সাইডেই হয়েছে জবরদস্ত ঝা চকচকে একদম চোখ ধাঁধানো রেস্টুরেন্ট। আসুন জমিয়ে ইন্ডিয়ান অ্যান্ড মোগলাই ডিশেসগুলোকে এনজয় করুন, সঙ্গে চাইনিজও আছে। বাই বাই, নেক্সট দিন দেখা হয় নতুন করে ভিডিও।